সকল দরিদ্র পরিবার আমরা তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনের মধ্যে নিয়ে আসব। তাদেরকে পারিবারিক কার্ড অর্থাৎ ফ্যামিলি কার্ড দেয়া হবে। তাদেরকে বিনামূল্যে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল ডাল সহ সবাইকে সকল কিছু প্রদান করা হবে ইনশাআল্লাহ। সেই কার্ড থাকবে পরিবারের যিনি মহিলা কর্ত্রী তার কাছে, যাতে করে বাংলাদেশের দরিদ্র সীমার নিচে এবং দরিদ্র সীমায় যারা বসবাস করছেন তারা যেন আর অর্থনৈতিকভাবে কষ্টে জীবনযাপন না করেন। এইভাবে প্রতিটি ক্ষেত্রে আমরা বেকারদের জন্য কর্মসংস্থানের কথা বলছি। আগামী সরকার বিএনপির সরকার হলে ইনশাআল্লাহ আমরা 1-1.5 বছরের মধ্যেই 1-1.5 কোটি জনগণের বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত শিক্ষিত বেকাররা চাকরি না পাবে একটা নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে বেকার ভাতা প্রদান করা হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। এই দেশে স্বাধীনতার দেশ, স্বাধীনতার দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হলো এই দেশের স্বাধীনতার দল, মুক্তিযোদ্ধাদের দল, এই দেশের গণতন্ত্র রক্ষা করার দল, এই দেশের উন্নয়নের দল। ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচারের শাসন প্রতিষ্ঠা হবে এবং সকলের অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, দানের শীষের পক্ষে আপনারা ভোট প্রার্থনা করবেন, ঘরে ঘরে যে আমাদের সালাম পৌঁছে দিবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং দীর্ঘ জীবনের জন্য আপনারা দয়া করে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন। তিনি আমাদের বাংলাদেশের ঐক্যের প্রতীক, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষা কবচ। আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। তার হাত দিয়েই শহীদ জিয়াউর রহমানের অসম্পূর্ণ সমস্ত স্বপ্ন পূরণ হবে এই দেশের ইনশাআল্লাহ। আমরা এই দেশের মানুষের সকল আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে, ফ্যাসিবাদ বিরোধী শীর্ষ নেতা হিসাবে জনাব তারেক রহমানকে পেয়েছি। জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশের গণতন্ত্রের মার্কা কি? উন্নয়নের মার্কা কি? আইনের শাসনের মার্কা কি?